আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম একটা নতুন ব্লগ। আজকে ব্লগ হলো ঈদের, কিন্তু ঈদ আজকে মনে হয় গেল। ঈদ আজকে কি বলবো, বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। হ্যাঁ, রাত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে এখন মাটি মাটি হয়ে গেছে। কি ধরে বৃষ্টি তো বুঝতে তো পারছেন, আর বাইরে পানি ভরে গেছে। রেডি হয়ে চলে এসেছি, দেখা চললাম না, কিন্তু এখন তাড়াতাড়ি যেতে হবে মসজিদে। মসজিদে গিয়ে তাড়াতাড়ি মানে বৃষ্টি তো জায়গা পাওয়া যাবে না, আর আমি লেট হয়ে গেছি। আমার ছোটো ভাই আগে গোসল করে ঢুকে। গাইস চলে আসলাম মসজিদে, এখন নামাজ তো শুরু হতে এখন বলছে কি আরো টাইম পিছাই দিয়েছে, কারণ বৃষ্টি হচ্ছে, অনেকে পৌঁছাতে পারেনি মসজিদে। এখন পৌঁছে গেলে তারপরে জামাত শুরু হবে। আর আমরা পরিবারের সবাই এক কাতারেই বসেছি নামাজে, এই যে এই কাতারে। আর দেখেন কত লোক মসজিদে চলে এসছে, কিন্তু এখনো অনেক মানুষই আসতে পারেনি। আব্দুল্লাহ থাম্বনেল আছে শুধু, হ্যাঁ ভিডিও থাকলে আব্দুল্লাহ ভিডিওতে থাকলে ওর থাম্বনেল আসবে। ঈদগাহে যেখানে নামাজ পড়ার কথা ছিল সেই জায়গায় হলো না, এখন মসজিদে হলো। এখন কি করবো আমরা, মসজিদে নামাজ পড়া লাগবে। সবাই ছবি তুলছে। যেখানে হওয়ার কথা ছিল নামাজ, তাও তো এখানে হলো না, এখন বৃষ্টির কারণে। প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে এখন। এই কিন্তু ভালো লাগবেই, কেন ভালো লাগবে না? আমার চ্যানেলটা ছেড়ে দিল, আমার চ্যানেল ছেড়ে দিয়েছে আব্দুল্লাহ করে আমজিদ ভাই এখন আমার জন্য দাঁড়াচ্ছে, আমি দেখতে পাচ্ছি। ঈদ মুবারক, ঈদ মুবারক। খোলাখুলি হবে না, ঈদ মুবারক। কি হলো, পা ভেঙে গেল, আরে এই অবস্থা। আসো চলে আসো, দেখেন ঘর এই কতটা দূরে, কতটা সুন্দর এদিকে পরিবেশ। কিন্তু এখনো মেঘলা আবহাওয়া, ঈদের দিন মেঘলা আবহাওয়া, মানে ঈদের দিন মেঘলা আবহাওয়া আমার ভালো লাগে না। তুমি চলে যাচ্ছিলে, আমি না জানতেই পারছি না। না তো জানতেই পারতাম না, তাই না? আব্দুল্লাহ না দেখালে আমরা জানতেই পারতাম না গাইস, এখন জানতে পেরেছি। আব্দুল্লাহ দেখাইছে, এই যে আমার পাঞ্জাবি ওর কাছে। আরে না পাঞ্জাবি, তোমার জান নামাজ পড়তে আসছে নাকি? যাই নামাজ, ওকে ঈদগাহ মাঠে দেখো, ঈদগাহ। এখানে আমাদের নামাজ পড়ার কথা ছিল, কিন্তু নামাজ পড়া হলো না বৃষ্টির জন্য। এই কি পানি ভিতরে আছে, দেখেন পানি ভরা, এই জন্য ঈদগাহে নামাজ পড়া হলো না। আমাদের ছেড়ে চলে গেল, বন্ধু পেয়ে আমাদের ছেড়ে দিয়ে চলে গেছেন আব্দুল্লাহ। বন্ধু পেয়ে ভাই ভুলে যায়। দেখেন বৃষ্টি হয়েছে, এত পরিমাণে পানি ভরে গেছে, আর গাছে তো মনে হয় আর 2-3 দিন কি পানি দেবে না। পায়জামা পায়জামা ভিজে গেছে গাইস। দেখেন এটা হলো ঈদের সকালে খাবার, এখন খাবো, খেয়ে আবার মানে আবার দেখা করছি, খেয়ে নি আগে। বিসমিল্লাহ। দেখেন কালকে রাতে যে কেক বানাচ্ছিলাম, এই যে সেই কেক, অস্থির লাগছে কেকটা। এখন এই কেকটা কাটবো, খেতে হবে। বিসমিল্লাহ। ওয়াও গাইস, কেকটা খেতে কি তোমার সাথে দেখা হচ্ছে, এত সুন্দর লাগছে। কোথায় আসছো? হ্যাঁ কি রে, পাশে একটা সিংহ নিয়ে আসছে। সবাই ঘুরতে আসছে, আমিও ঘুরতে। গাইস চলে আসলাম রেনিগের বাদে ঘুরতে।
ভিতরে এসে গেটের কাছাকাছি চলে এসেছি। এখন বাঁধের ভিতরে ঢুকবো, ঢুকে কি ছবি তুলবো কিছুটা। গাইস বাঁধের ভিতরে ঢুকে বললাম, দেখেন এখানে দুই পাশে দুইটা মূর্তি বানানো এমনি সৌন্দর্যের জন্য। লোকজন দেখেছেন গাইজ এখানে কত। অস্থির ভিউ এখানে। এই শাপলা ফুলটা ভালো লাগছে, কিছু ছবি তুলবো। আর এদিকে গাছ, আর দেখেন কত মানুষ। আর ওই পাশে হলো গড়াই নদী, গড়াই নদী ওই পাশে। আমি চলে এসেছি। ইতিমধ্যে আব্দুল্লাহ আমাদের সামনে লাফ মেরেছে। বৃত্ত আসো আসো আসো। বলো তো সাইকেল না সার্কেল হবে? সার্কেল। আমি কি বলেছিলাম সার্কেলের কথা তুই বলতে? বলেছিলি সাইকেল। আচ্ছা আমার ভাই, এরা বাইক কিনে কি লাভ পায়? মোটর সব, মানে সাইকেলের মোটর লাগাই দিলে তো মোটর সাইকেল হিসেবে হবে তো? না না সাইকেল। মোটর লাগাই দাও, নষ্ট মোটর যদি লাগাই দাও সাইকেল মোটর সাইকেল নো নো। অবশ্যই। আর পাশে লিখে দেবে R15 হয়ে যাবে মোটর, R15 গাইজ আমরা ইতিমধ্যে চলে এসেছি। এখন পানি কোথায়? পানি আছে, পানি নৌকা। কোথায়? পানি কোথায়? আগে দেখি নৌকা আছে কিনা। সব আল্লাহ, ও নৌকা আছে, ওই দিক দেখাও তুমি, ওই নৌকাটা ভ্রমণ করতে হবে। ওই দিক দেখাও। চারিদিকে চর পড়ে গেছে গাইস, দেখেন চর, এদিকে এই পাশেও চর, এইদিকেও চর, আর এই জায়গায় নৌকা। আব্দুল্লাহ দেখি এই আসছে। তুই যা, আরেকজন নিয়ে ভর্তি। যেমন আয় ওই মহিলাটা না যখন পড়েছিলাম, ভাগ্যিস ছিল। ধরে হাট এদিকে এদিকে, এদেরাম হাট, এরাম হাট। আমি ভাগ্যিস পিছলে পড়ে পড়ে যাই। গাইস এই ফাড়িয়ার জন্য এখন আমাকে যা লাগছে এই জন্য। ফাড়িয়া দেখো তো পুরো ক্যামেরায় কোথায় আসছি। দোলনা খেতে, দোলনা খেতে যাচ্ছে ফাড়িয়া। চলেন ওকে দোলনা খাওয়াতে হবে, কিন্তু ওই জায়গায় তো প্রচুর জ্যাম হয়ে আছে। এক দোলনায় দুইজন উঠেছে, বুঝতে পারছেন? ওখানে গিয়ে চড়ানোটা কঠিন। দেখেন গাইস ঈদের দিন সবাই এখানে দোলনা চড়ছে, সবাই এখানে দোলনা খাচ্ছে। এই পাশে হলো ছোট মানুষের জায়গা, কিন্তু বড়রাও আছে এখানে। পান কোথায় যা? আসতে আমার কষ্ট। আব্দুল্লাহ এখানে অবাক করছে। আমার হেভি মজা লাগছে, অনেক। অনেক অনেক, বহু চমচম। আব্দুল্লাহ পানি লাগবে? পানি অবশ্যই, কি বেশি খাবো। আব্দুল্লাহ অনেক ভালো মানুষ। জানাজার হবে। আমার মানে আমার বউ। আরে শুনো বাবা, আমরা বলি না বুলা, বুলা খাবে না। কি হবে? বুলা খাবে না, কি হবে? কিছু না। বল থাক। বল 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 বল। আরে আমি বলছি ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধই তো। এই ক্যামেরা বন্ধ করো। আচ্ছা ক্যামেরা বন্ধ। দেখো বাঘ বসে আছে, চিড়িয়াখানা বাদে বাঘ বাইরে চলে এসছে, তাই না আব্দুল্লাহ? আরে এই বক্তা, এই বক্তা তুমি তুমি ভগ ভাগ না বাঘ। ভগ এই ভগ কি? ভগ মানে বাঘ, ভগ ইন ভাগ, ইউ নো। বাঘকে ভগ বলতে হবে।
আরে ভাগ ইন ভাগ। একে হাতুড়ি রাখতে রে গাড়ি না এটা মোটর না ওটা কি মোটর শিওর? ওটা মোটর কি ওটা পানি না মানে মাটি করে ওটাই? মানে এমনি একটা আধুন দিস ইজ পাইপ, না এমনি একটা লোহার মোটর পাইপ, ওটা পাইপ ইউ নো। পাইপ পাইপ তুই এর ভিতর ঢুকে গেলে তুই ওই পাশ দিয়ে বেরিয়ে যেতে পারবি। হ্যাঁ তুমি কি 5 মিনিটে গাছ উঠতে পারবা? তুই যদি 1 মিনিটে উঠতে পারিস আমি 10 মিনিটে উঠতে পারবো। তারপর কি গাছ সরি ভুল হয়ে গেছে, শোনো 1 মিনিটে উঠতে পারবো। গাছের উপরে পাড়া দেওয়া যাবে না একটা ছোট্ট একটা গাছ ওই বাদের ওখানে চারিদিকে ঘুরে ফিরে এখন যাচ্ছে বাড়ি। এখন বাড়ি গিয়ে কি করি দেখি। গাইস চলে আসলাম বাড়িতে ঘুরতে ঘুরতে, এখন বাড়ি চলে আসলাম। এখন যাব বাড়িতে গিয়ে একটু রেস্ট নেব। যে যে শুয়ে পড়বো শুয়ে পড়ে আবার রাতে বোম ফুটাবো। যে বোমা আক্রমণ করবো ওকে চলেন যাই। তো এই গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে কোনো নতুন ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।